মরে গেলাম। এই তো খুব ঝাল। বুলবুল, তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য এর মধ্যে লঙ্কা দিয়ে এনেছো? চম্পাবতী সব পাখিরা মিলেমিশে খুশি খুশি থাকতো। চারিদিকে খুশির হাওয়া ছড়িয়ে থাকতো। ওদের মধ্যে একটা ঝুমরি পায়রা ছিল, আর ও অন্ধ ছিল। এই বটগাছে অনেক সুন্দর পাখিরা থাকে, আর ওদের কিচিরমিচিরেই আমার সকাল হয়। সবাই নিজেদের সাথে কত খুশি থাকে। ওই বটগাছে যত পাখি থাকতো সবাই ঝুমরি পাখির অন্ধ হওয়ার কারণে মজা করত। কিছু তো ওকে খুব কড়া কথাও শোনাতো, যার কারণে ঝুমরি পায়রা খুব দুঃখ পেত। আরে দেখো কি ভালো আবহাওয়া, এই সময় তো আমার আরো উড়তে ইচ্ছা করে। আমরা সবাই তো ঠিক আছি, কিন্তু এই ঝুমরি পায়রার কি হবে? বেচারি তো কিছু দেখতেই পায় না। এখন এর জন্য কি বা ভালো মরশুম, কি বা খারাপ মরশুম? একা আমি তো দেখতে পাই না, বাকি তোমরা তো কত ভালো। তোমাদের আওয়াজ শুনেই তো আমি আন্দাজা লাগাই যে আবহাওয়া কত ভালো। ঝুমরি পাখি, তোমার তো শুধু বাসাটাই তোমার পুরো সংসার হয়ে রয়ে গেল। এখন তুমি না কোনো জিনিস দেখতে পাও, না কোনো জিনিসের মজা নিতে পারো। তাতে কি বা হবে, আমার জীবন তো অন্ধকারেই আছে। ঝুমরি পাখি কোথাও যেতে পারতো না, যার কারণে ওই বটগাছের পাখিরা মাঝে মাঝে ওর জন্য খাবার এনে দিত। একদিনের কথা। এই নাও মাসি, আমার শাশুড়ি তোমার জন্য বড়া পাঠিয়েছে। খুব ভালো থাকো বাবা, ভালোই হলো তোমার শাশুড়ি আমার জন্য খাবার পাঠালো। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, আজ তো কেউ খাবার দিতে আসেনি। ওনার আর কি, উনি তো শুধু বলেই খালাস, করতে তো আমাকে হয়। ঘরের সব কাজ করো, তারপর ওনার সেবা করো। নিজে তো কোথাও উড়ে যেতে পারবেন না, আমাকে শুধু জ্বালা দেওয়ার জন্য এই বট গাছে বসে থাকেন। এইদিকে আমার শাশুড়ি এনার দেখাশোনার জন্য প্রাণপাত করছেন। ঝুমরি পাখি যেই একটা পকোড়া নিজের মুখে দেয়, অমনি ওর খুব ঝাল লাগে, আরো চিল্লে ওঠে। মরে গেলাম, এই তো খুব ঝাল। বুলবুল, তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য এর মধ্যে লঙ্কা দিয়ে এনেছো? এক তো একে খাবার দাও, তার উপর আবার কথা শোনো। বেশি লঙ্কা হয়েছে তো কি হয়েছে, কম তো দিইনি, বেশি দিয়েছি। খেতে হলে খেয়ে নাও, নাহলে ফেলে দাও। শাশুড়ি বলেছিল বলে তোমাকে আমি বড়া দিতে এসেছি, না হলে আমার এত সময় নেই যে ওই কাজ ছেড়ে তোমার কাছে আসবো, আর তুমি তাতেও ভুল ধরছো। বুলবুলের এত বাজে কথা শোনার পর ঝুমরি খুব উদাস হয়ে যায়, আর খিদে পাওয়ার কারণে ওই চরম ঝালের বড়াগুলোই আস্তে আস্তে ও খেয়ে নেয়। আস্তে আস্তে সময় কাটতে লাগে, আর শীতকালের সময় এসে যায়। আরে বাপরে, আজ তো বড্ড ঠান্ডা পড়েছে। হাওয়াও দেখো কি জোরে বইছে। আমার কাছে তো সোয়েটারও নেই যে একটু পরে নি আমি এখন। কি হয়েছে টিয়া, কেন মনে মনে কথা বলছো? আরে মাসি, খুব জোরে ঠান্ডা হাওয়া চলছে, আর এই বটগাছের কোনো পাখির কাছে সোয়েটার নেই। আগের বছরের সব সোয়েটার খারাপ হয়ে গেছে, যে না হলে ছোট হয়ে গেছে। তাহলে তো নতুন আনতে হতো, তুমি তো জানোই ঠান্ডা হাওয়া চলতে পারে। আর এমনিতেও এটা শীতকালের সময়, নিজের দেখভাল তো নিজেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, কিন্তু যেই পায়রা সোয়েটার বিক্রি করতো সে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গিয়েছে। তো কোথা থেকে সোয়েটার কিনবো? আর হাওয়াও এত জোরে চলছে যে নিজের নিজের ঘরে থাকাটাই শ্রেয়, কিন্তু এত ঠান্ডা চলছে যে ওখানে থাকাও সম্ভব নয়। আরে টিয়া, এত চিন্তা করছিস কেন? আমার কাছে কিছু উল রাখা আছে, আমি তোর জন্য মাফলার বানিয়ে দিচ্ছি। এমনিতেও আমি আগে খুব ভালো সোয়েটার বানাতাম, সেটা আমার মা বলতো। কিন্তু তুমি তো দেখতেই পাও না। তুই শুধু অপেক্ষা কর, দেখ আমি তোর জন্য কি বানিয়ে আনি। ঝুমরি পায়রা একদিনের মধ্যে মাফলার বানিয়ে তৈরি করে দেয়, আর পোপট টিয়াকে দিয়ে দেয়। আরে বা মাসি, তুমি তো কামাল করে দিয়েছো। এই মাফলার কি নরম আর গরম।
এটাকে তো পরে আমার সব ঠান্ডা চলে গেল। আর এরকম ডিজাইন আমি আগে কখনো দেখিনি। এত ভালো ডিজাইন বানিয়েছো তুমি। তোর ভালো লেগেছে তো? আর কি, এই তো চাই। কিন্তু তুমি কিভাবে করলে? তুমি তো দেখতেই পাও না। ভগবান একটা রাস্তা বন্ধ করলে আরেকটা খুলেও দেয়। আমি আন্দাজা করে সোয়েটার, মাফলার, টুপি সব বানাতে পারি। পোপারটি আর মাফলার দেখে জঙ্গলের সব পাখি ওরকমই মাফলার পরতে চায়। আর যখন পোপারটিয়া বলে যে এই মাফলার ঝুমরি পায়রা বানিয়েছে, তখন কেউ বিশ্বাসই করে না। আরে কি বাজে কথা বলছিস তুই? ঝুমরি পায়রা কি করে বানাবে? ও তো অন্ধ। আমার তো চোখ আছে, তবুও এত ভালো মাফলার বানাতে পারবো না। আর ঝুমরি পায়রা তো অন্ধ, তাও এত ভালো ডিজাইন করে দিতে পারলো। আমরা তো আজ পর্যন্ত ওনার শুধু খারাপ দিকটাই দেখেছি। আজ আমি ওনার ভালো দিকটাও দেখলাম, যে উনি দারুণ সোয়েটার বুনতে পারেন। এই শীতকালে আমাদের সবার অসুবিধা হচ্ছে, কারণ আমাদের সোয়েটার, মাফলার, টুপি কিছুই তো নেই। আমার তো বাবা বিশ্বাস হয় না। আমি কালই ঝুমরি পায়রার কাছে গিয়ে এর সত্যতা যাচাই করব। টুনটুন পাখি ঝুমরি পায়রার কাছে যায়, তো দেখে যে সত্যি সত্যি ঝুমরি পায়রা সোয়েটার বুনছে। আর ও খুবই দারুণ ডিজাইন তুলছে, আর এই শীতকালের জন্য সেটা একদম পারফেক্ট। ঝুমরি পায়রা, আমাদের ক্ষমা করো। আমরা তোমাকে সবসময় অপমান করেছি, আর তোমাকে সবসময় অকম্মা ভেবেছি। তুমি কি আমার জন্য একটা সোয়েটার বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, এই কাজ করতে তো আমার ভালোই লাগে। এখন ঝুমরি পায়রার হাতের কাজের প্রশংসা সারা জঙ্গলে ছড়িয়ে যায়, আর সবাই ওকে দিয়ে সোয়েটার বানাতে চায়। এখন ঝুমরি পায়রা নিজের একটা সোয়েটারের দোকান খোলে, যেখানে ও সোয়েটার বুনে বেচা শুরু করে। আর ওর সোয়েটার সঙ্গে সঙ্গেই বিক্রি হতে লাগে, যার কারণে ও এখন কারোর দয়ার অপেক্ষা করে না, আর নিজের জীবন সুখে শান্তিতে কাটাতে লাগে। আমাকে ক্ষমা করো মাসি, সেদিনকে তোমাকে খুব বাজে কথা বলে দিয়েছিলাম। কিন্তু তোমার হাতের কাজ তো দারুণ, তুমি কি আমাকেও শেখাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি তোমাকেও শেখাবো, যার থেকে তুমিও নিজের ঘরে সোয়েটার বুনতে পারবে। ঝুমরি পায়রা এখন অনেক পাখিকে সোয়েটার বোনা শেখায়, আর নিজেও বানিয়ে অন্যদের বেচতে থাকে, যার কারণে সবাই ওকে খুব পছন্দ করতে লাগে। এখন ওর অন্ধত্ব কারোর জন্য হাসির কারণ ছিল না। তোমরা আমার জাদুর ফলগুলো খাওয়ার জন্য এসেছো। তোমরা এখন জাদুর পাখি হয়ে গেছো গো। তোমরা এখন যা চাইবে এই হীরের সাহায্যে পেয়ে যেতে পারবে। একটা গাছে টিনু আর মিনু তার ছোট্ট বাসায় মায়ের সাথে থাকতো। ওখানে সব পাখিরা সুন্দর ছিল, কিন্তু টিনু মিনুর পাখনায় কালো কালো ছাপ ছিল, যার কারণে ওদের বন্ধু ছিল না। মিনু, কতদিন হয়ে গেল আমরা তো শুধু আমাদের সাথেই কথা বলি আর আমাদের সাথেই খেলা করি। এই বাকি পাখিরা আমাদের সাথে কথা বলে না কেন? আমাদের পাখনায় এই কালো কালো দাগ আছে বলে, আর সেই জন্যই হয়তো কেউ আমাদের সাথে কথা বলে না। না মা, এরকম মন ছোট করিস না। আজ বিকেলে গিয়ে তোমরাই কথা বলো, হতে পারে ওরা তোমাদের কথা বলার অপেক্ষা করছে। এটা শুনে দুজনে খুব খুশি হয়। সন্ধেবেলায় যখন সব পাখিরা একসাথে ঘুরতে বেরোয়, সেই সময় ওরা দুজনও ওদের কাছে যায়। হ্যালো বন্ধুরা, আমার নাম টিনু আর আমার নাম মিনু। একই জঙ্গলে থাকা সত্ত্বেও আমরা কখনো একে অপরের সাথে কথা বলিনি, ওর জন্য সরি। তবে কি আমরা আজ থেকে বন্ধু হতে পারি? খারাপ ভেবো না, কিন্তু একবার নিজেদের দেখো। আমাদের যত বন্ধুরা আছে সবাই সুন্দর রং বেরঙের, আর তোমাদের সেই পাখনায় যে কালো কালো দাগ আছে, খুব বাজে লাগে দেখতে। শুধু এই জন্যই তো আমরা তোমাদের সাথে কথা বলা বা বন্ধুত্ব করার প্রয়োজন মনে করিনি, আর ভবিষ্যতেও করব না। এটা বলে সব পাখিরা উড়ে যায়, আর টিনু মিনু উদাস মন নিয়ে একলা একলা ঘুরতে লাগে।
কিছুক্ষণ পর ওরা একটা ঝর্ণার কাছে যায়, যেখানে ছোট্ট একটা গাছ ছিল আর ওতে দুটো নীল ফল ছিল। আরে বাহ, কি চকমকে ফল গো এটা! এরকম ফল তো কখনো দেখিনি। আজ যখন দেখতেই পেলাম, চক খেয়েও দেখি যে এরা খেতে কেমন। এরম বলে ওরা দুজন ফলের কাছে যায় আর একটা একটা কামড় করে খেয়ে নেয়। আরে বাহ, এত ভালো টেস্টি ফল তো আগে কখনো খাইনি। ওয়াও, সত্যি বলছিস, ইটস সো টেস্টি। দুজনে আনন্দ করে খেতে লাগে। ওই ফল খাওয়া শেষ হয়ে গেলে ওরা দেখে যে ওখানে বীজের জায়গায় নীল হিরে রাখা আছে। আরে, এটা কিরকম জাদু যে এর ভেতরে বীজের পরিবর্তে নীল রঙের হিরে রাখা আছে? তখনই ওই গাছ থেকে ওই নীল হিরেগুলো পড়ে সোজা ওদের মাথায় গিয়ে আটকে যায়। আরে, এটা কি করে হতে পারে? এটা তো আমাদের মাথায় বাজেভাবে আটকে গেল। ওরা অনেক চেষ্টা করে পাথরটা মাথা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন গাছ থেকে আওয়াজ আসে, টিনু আর মিনু, তোমরা আমার জাদুর ফলগুলো খাওয়ার জন্য এসেছো। তোমরা এখন জাদুর পাখি হয়ে গেছো গো। তোমরা এখন যা চাইবে এই হীরের সাহায্যে পেয়ে যেতে পারবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি জাদুই পাখি হয়ে গিয়েছি। দিদি, চলো তাড়াতাড়ি মাকে গিয়ে বলি কথাটা। বলে ওরা তাড়াতাড়ি বাসায় পৌঁছায় আর মাকে সব কথা বলে। এটা যদি সত্যি জাদুই হয়ে থাকে, তাহলে তোমরা প্রথম জাদু দিয়ে ডানায় লাগা কালো দাগ সরিয়ে ফেলো। এটা শুনে ওরা পরস্পরকে দেখে আর বলে, আমি চাই যে মিনুর পাখনায় যত কালো দাগ আছে সব সরে যাক। এতটা বলতেই টিনুর হিরে থেকে একটা চমৎকারী আলো বেরিয়ে মিনুর গায়ে পড়ে আর সব কালো দাগ গায়েব হয়ে যায়। আমিও চাই যে টিনুর শরীরে যত কালো দাগ আছে সব যেন গায়েব হয়ে যায়। এতটা বলতেই মিনুর মাথার হিরের থেকেও আলো বেরিয়ে টিনুর গায়ে পড়ে সব কালো দাগ একেবারে গায়েব করে দেয়। বাহ, আমার সোনারা, আমার মেয়েদের দেখতে কি ভালোই না লাগছে। আমার তো খুব খুশি হচ্ছে। আর তিনজনে মিলে আনন্দ করতে লাগে। যেই সন্ধে হয় অমনি পাখিরা এক জায়গায় হয়ে ঘুরতে বেরোয়। আর ওরা যখন গাছে বসে থাকা টিনু মিনুকে দেখে তো ওরা বলে, আরে, এটা তো টিনু আর মিনু পাখি। এরা এত সুন্দর কি করে হয়ে গেল? হ্যাঁ, সুন্দর তো হয়েছে, কিন্তু ওদের মাথায় যে হিরে লাগানো আছে ওতে তো পুরো জঙ্গলের সব থেকে সুন্দর পাখি হয়ে গিয়েছে। তাহলে কি ওদের সাথে বন্ধুত্ব করতে হবে আমাদের? এখন তো ওরা আমাদের সাথে যেতেই পারে। টিনু আর মিনু গাছের ডালে বসে ওদেরকেই দেখছিল। ওরা এটারই অপেক্ষা করছিল যে পাখিরা কখন ওদের সাথে কথা বলবে। আরে, আমার তো খুব ভয় করছে। সেদিনকে যেমন ওদের কত ইনসাল্ট করলাম, ওদেরকে সব থেকে খারাপ বলে, আজকে এরা আমাদের খারাপ বলে ভাগিয়ে দেবে না তো? এটা ভেবে ওরা ওদের সাথে কথা বলে না আর ঘুরতে চলে যায়। আরে, এটা হলো কেন? ওরা কি এখনো আমাদের সাথে কথা বলবে না? আমার তো তাই মনে হচ্ছে। এরকম না মা, এরপর যখন ওরা ফিরবে তোমরা যেও ওদের সাথে কথা বলতে। আমি একদম জানি যে এইবার ওরা তোমাদের বন্ধু বানাতে একদম না করবে না। কিছুক্ষণ পরে ওরা দেখে যে সব পাখিরা ফিরে এসছে, কিন্তু একটা পাখির ডানায় কালো কালো ছাপ লেগে রয়েছে, যার ফলে ও আজব দেখতে লাগছে। আরে, এখন জানি না এর গায়ে থেকে রং যাবে কিনা। জানি না তুই ওই কালো ঝাড়িতে কেন গিয়েছিলি? আরে, জোরে হাওয়া দিল তাই চলে গেলাম। আর এই কালো রঙও ওখানেই ছিল। এখন জানি না আমি আর ঠিক হব কিনা। সব পাখিরা এই বিষয়ে খুব চিন্তিত দেখায়। এটা দেখে টিনু মিনু ওখানে যায়। তোমরা চিন্তা করো না, আমরা ওকে এখনই ঠিক করে দেব আগের মতো, যেমন আগে ছিল। কিন্তু তোমরা কেন সাহায্য করবে আমাদের? আমরা তো কখনো তোমাদের বন্ধুও বলিনি।
আর এখন তো তোমরা জঙ্গলে সব থেকে সুন্দর পাখি, তোমরা কেন আমাদের সাহায্য করবে? আরে এরকম কিচ্ছু না, আমরা সব পাখিরা সুন্দর হই আর আমরা সবাই সমান, একই রকম। তারপর টিনু বলে, আমি চাই যে লাল পাখির গা থেকে সব কালো দাগ সরে যাক, আরো আগের মতো সুন্দর হয়ে যাক। এরকম বলতেই হিরে থেকে আলো বেরোয় আর লাল পাখির ওপর পড়ে, আর ওর গা থেকে সব দাগ সরে যায়, যেটা দেখে সব পাখিরা আশ্চর্য হয়ে যায়। আমাদের ক্ষমা করো টিনু আর মিনু, আমরা আগে তোমাদের সাথে ভালো ব্যবহার করিনি, এখন যদি কিছু না মনে করো আমাদের বন্ধু হবে। শুনে ওরা খুব খুশি হয়ে যায় আর মাথা নাড়ায়। তারপর সব পাখিদের সাথে ঘুরতে চলে যায়। আর এদিকে টিনু আর মিনুর মা খুশি হয়ে পাখনা নাড়িয়ে ওদেরকে টাটা করতে লাগে।